এই হচ্ছে ক্যামেরা। এইখানে লেন্স করা আছে। আর এইটা খুললে পরে স্ক্রু দুইটা বের হবে, তখন হচ্ছে এইটা আলাদা করা যাবে পার্টটা। আর এই দুইটা তার যদি একসাথে করা হয় তাহলে হচ্ছে আপনার চার্জ ব্যাকআপটা চলে যাবে এই ক্যামেরা। এই যে এখানে চার্জার, এইখানে হচ্ছে একটা ওই যে মেমোরি কার্ড স্লট, রিসেট, আর হচ্ছে আপনার অন অফ বাটন। আর এইটা যদি একসাথে করে দেন তাহলে হচ্ছে ব্যাটারি থেকে ক্যামেরাটা চলবে, চার্জ ব্যাকআপে চলবে। ক্যামেরাটা লেন্স এখানে আছে। আর এখানে হচ্ছে নেগেটিভ পজিটিভ, বিদ্যুতের লাইনটা সরাসরি নেগেটিভ পজিটিভ এই দুইটার মধ্যে লাগাই দিতে পারেন, অথবা সুইচে লাগাইতে পারেন, সুইচ থেকে আবার এখানেও নিতে পারেন, তাহলে সুইচ অন অফের সাথে এটার সাথে সম্পর্ক হয়ে যাবে। আর সরাসরি লাগাইতে চাইলে এই দুইটার মধ্যে লাগাই দিলে হয়ে যাবে। এই এই ক্যামেরাটার জন্য একটা অ্যাপস আছে, অ্যাপসের নামটা হচ্ছে এই যে এটা লুক ক্যাম। প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন। তারপর যেটা করবেন, আপনি ক্যামেরাটা অন করা অবস্থায় আপনি হচ্ছে ওয়াইফাইতে যাবেন। ওয়াইফাইতে যাওয়ার পরে এভাবে যদি দেখেন, ওয়াইফাই লিস্টে দেখবেন যে ক্যামেরা একটা আইডি আছে, এই যে এইটা, এই যে TUT এরকম একটা আইডি আসছে। আপনি এইটাও এখান থেকেও সিলেক্ট করে দিয়ে, মানে কানেকশন করে দিয়ে, তারপরে সরাসরি এখান থেকে বের হয়ে আপনি অ্যাপসে চলে যেতে পারেন। অ্যাপসে চলে যেতে পারেন, এই যে লুক ক্যাম। আমি অ্যাপসে এখন যাচ্ছি। যাওয়ার পরে অ্যাপসে এটা ক্যান্সেল দিয়ে নিয়ে, তারপর হচ্ছে যে দেখেন অনলাইন হয়ে গেছে, যে অনলাইন লেখা, এটা ক্লিক করলে ক্যামেরাটা এখন অনলাইন আছে। আমি দেখাচ্ছি, ক্যামেরাটা এখন অনলাইন আছে। এখন যদি এটাকে আপনি ওয়াইফাই করতে চান, সেক্ষেত্রে এই যে সেটিংয়ে গেলে এই যে ওয়াইফাইতে যাওয়ার পরে আপনি দেখেন আপনি যে রাউটার সাথে কানেকশন করবেন, এই রাউটারের নামগুলো এইভাবে আসবে। যেরকম আমার এখানে এই যে এইটা আছে, এটা যদি আমি এইভাবে সিলেক্ট করে দিই, রাউটার পাসওয়ার্ডটা বসে নেক্সট দিলে এটা হচ্ছে ওয়াইফাইয়ের সাথে কানেকশন হয়ে যাবে। তখন হচ্ছে এটা আপনি অনলাইনে দেখতে পারবেন। তাছাড়া এখানে আরও অনেক প্রোগ্রাম আছে, এগুলো আপনি দেখতে পারবেন। যেগুলো ভিডিও হবে ওগুলো আপনি যে এসডি কার্ডে যে আপনি রেকর্ড হওয়া ভিডিওগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আর অনেক প্রোগ্রাম আছে যেগুলো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বুঝিয়ে দিব।